সোজা হলো মোড়াগাছা মোড় থেকে এয়ারপোর্ট। এটি হলো কল্যাণী এক্সপ্রেস 6 লেন 100% কমপ্লিট। আমি আজকে দেখাচ্ছি ব্যারাকপুর। এটি হলো ব্যারাকপুর চক কাঠালিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখানোর চেষ্টা করব কল্যাণী এক্সপ্রেস 6 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসের ব্যারাকপুর থেকে হুগলির বড়পাড়া পর্যন্ত বলা চলে 80% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের ব্যারাকপুরে আপডেট দেবো। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুরের চক কাঠালিয়া থেকে ব্যারাকপুর মথুরাপুর মসজিদ মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুর 6 লেন অলরেডি 100% কমপ্লিট। ওপরে পাইপের কাজও 100% কমপ্লিট। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুরে আপডেট দেবো। আজকের আপডেট 11ই মে 2025 রবিবার। আজকে আমি 11ই মে 2025 রবিবার ব্যারাকপুরে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি চক কাঠালিয়া থেকে আমি সোজা মথুরাপুর ব্যারাকপুর মথুরাপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো ওয়ারলেস মোড়, ব্যারাকপুর ওয়ারলেস মোড়। এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। আমি এখন সার্ভিস রোডে রয়েছি, তারপরে কল্যাণী এক্সপ্রেস হয়ে পুরো মথুরাপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটি হলো সার্ভিস রোড, যেটি টিটাগড় দিক থেকে নৈহাটির দিকে যে লেনটি সেই দিকটা আমি রয়েছি ব্যারাকপুর সার্ভিস রোড। এখান থেকে আমি কল্যাণী এক্সপ্রেসে উঠে প্রথমে পড়বে ওয়ারলেস মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। জাফরপুর ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এইখান থেকে ব্যারাকপুর রেল স্টেশন 3 কিলোমিটার, কল্যাণী 26 কিলোমিটার, বারাসাত 10 কিলোমিটার। এখান থেকে ব্যারাকপুর 3 কিলোমিটার, কল্যাণী 26 কিলোমিটার, বারাসাত 10 কিলোমিটার। এবার আমি ব্যারাকপুর ওয়ারলেস মোড় ফ্লাইওভারে অতিক্রম করছি। দেখতে পাচ্ছেন এটি হলো ব্যারাকপুর ওয়ারলেস মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এদিকে হলো সার্ভিস রোড। এখান থেকে ব্যারাকপুর 3 কিলোমিটার, আর এখানে লাইটের কাজ 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি ব্যারাকপুর ওয়ারলেস মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো ওয়ারলেস মোড় ফ্লাইওভার। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। এইখান থেকে কল্যাণী 26 কিলোমিটার, আর ওই অপোজিটে হলো বারাসাত 10 কিলোমিটার। আর এইখান থেকে ব্যারাকপুর রেল স্টেশন, এখান থেকে ব্যারাকপুর রেল স্টেশন 3 কিলোমিটার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এটি হলো ওয়ারলেস মোড়, যেখানে ওয়ারলেস মোড় ফ্লাইওভার অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওয়ারলেস মোড়ে, ওয়ারলেস মোড় ফ্লাইওভার। এখান থেকে দেখানোর চেষ্টা করব ব্যারাকপুরে রেল স্টেশনের দিকে যে লেনটি যাচ্ছে, যা রোডটি যাচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো সোজা হলো কল্যাণী, যা 26 কিলোমিটার। এবার এইখান থেকে আমি দেখানোর চেষ্টা করব ওয়ারলেস মোড় ফ্লাইওভার। এটি হলো সোজা হলো কল্যাণী 26 কিলোমিটার। এটি হলো ওয়ারলেস মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে ওয়ারলেস মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। আর এইখান থেকে দেখানোর চেষ্টা করব এইদিকে হলো সোজা হলো কল্যাণী 26 কিলোমিটার। এখন আমি রয়েছি ওয়ারলেস মোড় ফ্লাইওভার, কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুর ওয়ারলেস মোড় ফ্লাইওভার। এদিকে দেখতে পাচ্ছেন সোজা হলো এদিকে মোড়াগাছা বা এয়ারপোর্ট। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে ওয়ারলেস মোড় ফ্লাইওভার। আর এদিকে হলো সোজা হলো কল্যাণী 26 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 26 কিলোমিটার। নিচে হলো সার্ভিস রোড, যেটি ব্যারাকপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। এদিকে হলো ব্যারাকপুর রেল স্টেশনে চলে যাচ্ছে। ব্যারাকপুর রেল স্টেশনের এদিকে সোজা হলো 3 কিলোমিটার। আর এর অপোজিটে যে লেনটি সেটি হলো বারাসাত 3 কিলোমিটার, বারাসাত 10 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এটি হলো ব্যারাকপুর রেল স্টেশন, যেটি 3 কিলোমিটার। এই সোজা হলো ব্যারাকপুর রেল স্টেশন 3 কিলোমিটার। এবার আমি সোজা নৈহাটির দিক থেকে যাব। এদিকে দেখতে পাচ্ছেন ব্যারাকপুর রেল স্টেশন, যেটি 3 কিলোমিটার। এবার আমি সোজা কল্যাণী বা নৈহাটির দিকে যাচ্ছি, যা এরপরে ফ্লাইওভারটি পড়বে, যেটি হলো জাফরপুর ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি ব্যারাকপুর ওয়ারলেস মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। এরপরেই যে আবার 1 কিলোমিটারের মধ্যেই যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো জাফরপুর ফ্লাইওভার, সেটিও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। ওপরে লাইটের কাজও অলরেডি 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুরে আপডেট দিচ্ছি। ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ব্যারাকপুর পুলিশ কমিশনারে উত্তর চব্বিশ পরগনা। দেখতে পাচ্ছেন এটি হলো ব্যারাকপুর থানার অন্তর্গত, ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত, ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ব্যারাকপুরের এরপরে যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো জাফরপুর ফ্লাইওভার। এটি হলো মোহনপুর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ব্যারাকপুরের মোহনপুর বা জাফরপুর। এখান থেকে ব্যারাকপুর
4 কিলোমিটার, কল্যাণী 25 কিলোমিটার, মোহনপুর 5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন এখানে রয়েছি মোহনপুরের দিকে, ব্যারাকপুর মোহনপুরের দিকে যা এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যারাকপুর 4 কিলোমিটার, এখান থেকে ব্যারাকপুর 4 কিলোমিটার, কল্যাণী 25 কিলোমিটার, মোহনপুর 5 কিলোমিটার। এখান থেকে ব্যারাকপুর 4 কিলোমিটার, কল্যাণী 25 কিলোমিটার, মোহনপুর 5 কিলোমিটার। এরপরে যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো জাফরপুর ফ্লাইওভার, সেটি 6 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসে আমি এখন হচ্ছে মোহনপুর জাফরপুরে। দেখতে পাচ্ছ মোহনপুর জাফরপুর যেখানে 6 লেন 100% কমপ্লিট আছে। এবার আমি অতিক্রম করছি কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুরে জাফরপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো জাফরপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট। এখানে হলো মোহনপুর বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট। বোথ সাইড মোহনপুর বাস স্ট্যান্ড 100% কমপ্লিট বা জাফরপুর বাস স্ট্যান্ড 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি জাফরপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আজকের আপডেট 11ই মে 2025 রবিবারে আপডেট দিচ্ছি। আজকে 11ই মে 2025 রবিবারে আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুর দেখানোর চেষ্টা করছি, যেখানে এখন আমি রয়েছি ব্যারাকপুর জাফরপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটি হলো জাফরপুর জাফরপুর, যেটি 4 লেন 100% কমপ্লিট। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন এটি হলো জাফরপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে এখন অতিক্রম করছেন, এটি হলো জাফরপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি ব্যারাকপুরে আপডেট দিচ্ছি। এটি হলো জাফরপুর, এদিকে হলো সোজা হলো জাফরপুর বা ব্যারাকপুর 4 কিলোমিটার, আর এইদিকে হলো সোজা হলো কল্যাণী 25 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এটি হলো সোজা হলো এইদিকে কল্যাণী হলো 25 কিলোমিটার, এইদিকে মোহনপুর 5 কিলোমিটার। আমি এখন হচ্ছি ব্যারাকপুর জাফরপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে বলা চলে 80% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস সৌন্দর্যায়নের পথে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে অনেকটা কাজ এগিয়ে গেছে। ব্যারাকপুর থেকে হুগলির বড়পাড়া পর্যন্ত ধরতে গেলে 80% কাজ কমপ্লিটের পথে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন। আর এখন আমি এবার দেখতে পারবেন সোজা এবার এটি হলো মোহনপুর অতিক্রম করে এরপরে পড়বে বামনপুর। দেখতে পাচ্ছেন এখানে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস বেলঘরিয়া এক্সপ্রেস NH2 NH34 GT রোড দিল্লি রোড NH2 और NH19 এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুরে আপডেট দিচ্ছি বা ইছাপুরের দিকে রয়েছি, যেখানে এখানে হলো 6 লেন 100% কমপ্লিট। তবে এখানে 6 লেন বা সার্ভিস রোড আলাদা পার্টিশন করা নেই, এখানে হলো একসাথে দেওয়া আছে। তবে 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে ব্যারাকপুরে আপডেট দিচ্ছি, যেখানে ব্যারাকপুরে চককাঠেলিয়া থেকে ব্যারাকপুরে মথুরাপুর বা মথুরাপুর মসজিদ মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে ব্যারাকপুরে আপডেট দিচ্ছি। আজকের আপডেট 11ই মে 2025 রবিবার, যা এখানে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। ব্যারাকপুরে ধরতে গেলে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে, আর লাইটের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে, আর ওপরে লাইটের কাজ অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি ব্যারাকপুরে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন এখানে হলো কল্যাণী এক্সপ্রেসে আমি এখন হচ্ছি বামনপুরে বোথ সাইড 6 লেন 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো ব্যারাকপুরের বামনপুর, যা এখানে বোথ সাইড 6 লেন সমেত সার্ভিস রোড সমেত 6 লেন 100% অলরেডি কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। রাত্রে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো বামনপুর, এটি হলো সার্ভিস রোডে। তবে এখানে পাইপের কাজ আগামী দিনে এদিকে পাইপের কাজও চলতে থাকবে। এদিকে পাইপের কাজ মোটামুটি এখনও হয়নি, তবে আগামী দিনে পাইপের কাজও চলতে থাকবে। যেমন নৈহাটি হালিশহর কাঁচাপাড়ার দিকে পাইপের কাজ চলতে রয়েছে, এদিকে এখনও পাইপের কাজ হয়নি, তবে আগামী দিনে পাইপের কাজও চলতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি কল্যাণী এক্সপ্রেসের বামনপুর বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। বোথ সাইড বামনপুর বাস স্ট্যান্ড 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে হলো বামনপুর বাস স্ট্যান্ড, কল্যাণী এক্সপ্রেসে বামনপুর বাস স্ট্যান্ড বোথ সাইড বামনপুর বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে।
এখন আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসে ইচ্ছাপুর বা ব্যারাকপুরে বামনপুর, যেখানে বামনপুরে বাস স্ট্যান্ড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি বামনপুরে, যা এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে পাইপের কাজও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস একটি স্টেট হাইওয়ে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে বামনপুরে, যা এখানে 6 লেন সমেত 100% কমপ্লিট আছে। আর এইখানে এরপরে পড়বে কয়লাপুর খাল, যা কয়লাপুর খালের যে ব্রিজটি সেটিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ব্যারাকপুরে কয়লাপুরেও 6 লেন 100% কমপ্লিট আছে। এখানে হলো সার্ভিস রোডে, তবে পাইপের কাজ আগামী দিনে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে থাকবে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে ব্যারাকপুরে আপডেট দিচ্ছি, যা এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পারবেন এর সামনে পড়বে কয়লাপুর খাল, যা কয়লাপুর খালের ওপর ব্রিজটি 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে 6 লেন আলাদা আলাদা পার্টিশন করাও অলরেডি আছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোডে ওই এইদিকে সার্ভিস রোড, আর এইদিকে এক্সট্রা একটি রোড আছে যেটি 6 লেন বা 7 লেন বলা হয়, যেখানে গ্রিলের কাজও কমপ্লিট হয়ে গেছে। এটি হলো কয়লাপুর খাল, যেখানে 100% কমপ্লিট হয়ে গেছে। কয়লাপুর খাল যে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কয়লাপুর খাল, যা এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। আর কয়লাপুর বাস স্ট্যান্ড বোর্ড সাইড কয়লাপুর বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এদিকে হলো কয়লাপুর বাস স্ট্যান্ড, যা বোর্ড সাইড বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে ব্যারাকপুরে আপডেট দিচ্ছি। ব্যারাকপুরের চক কাঠেলিয়া থেকে ব্যারাকপুর মসজিদ, মথুরাপুর মসজিদপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমি আজকে ব্যারাকপুরে আপডেট দিচ্ছি। আজকের আপডেট 11ই মে 2025 রবিবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছি কয়লাপুর খাল 100% কমপ্লিট আছে। এখানে হলো সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি ব্যারাকপুরে আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর থানা, ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনার আপডেট দিচ্ছি। পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোডে 6 লেন সমেত সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি ব্যারাকপুরে আপডেট দিচ্ছি, যেখানে 6 লেন 100% কমপ্লিট আছে এইদিকে সার্ভিস রোডে, তবে সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। এবার আমি অতিক্রম করেছি মথুরাপুর, যা মথুরাপুরে 6 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি মথুরাপুরে। এদিকে হলো বাস স্ট্যান্ড সমেত 6 লেন সার্ভিস রোডে 6 লেন 100% কমপ্লিট আছে। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে মথুরাপুর বা ইচ্ছাপুরের মথুরাপুর, যা এখানে 6 লেন 100% কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোজা হলো কল্যাণী, এদিকে হলো সোজা হলো কল্যাণী। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি মথুরাপুরে, যা এখানে 6 লেন 100% কমপ্লিট। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এটি হলো মথুরাপুর, যা এখানে 6 লেন 100% কমপ্লিট। মথুরাপুর মসজিদ মোড় বাস স্ট্যান্ড বোর্ড সাইড মথুরাপুর মসজিদ মোড় বাস স্ট্যান্ড 100% কমপ্লিট। সোজা হলো এইদিকে হলো কল্যাণী বা নৈহাটি, এদিকে হলো সোজা হলো কল্যাণী বা নৈহাটি। আর সামনে হলো কিছুটা গেলে জগদ্দল বা কাকিনাড়াতে টোল বুথ, যেটিও 100% অলরেডি কমপ্লিট আছে। অন্য প্রতিবেদনে আবার দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ, যা জগদ্দল কেওটিয়াতে অবস্থিত, সেখানে 100% কমপ্লিট হয়ে গেছে। এটি হলো মথুরাপুর মসজিদ মোড় বাস স্ট্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই। এদিকে হলো সোজা হলো এয়ারপোর্ট। টেক কেয়ার।